বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তাদের জন্য বলছি, আর যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তাদের জন্য বলছি যে একটা পার্ট আছে, সাধারণ গণিত বইয়ের একটা পার্ট আছে, যে পার্টটা তোমাদের কাছে সম্পূর্ণই নতুন। সেই পার্টটা হচ্ছে কোন পার্ট? সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এই পার্টটা সবাইয়ের কাছেই নতুন এবং তোমরা কিন্তু এবছর যারা 2026 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের কাছে নতুন কেন? কারণ গত বছর তোমরা এরকম একটা পার্টের সাথে তোমরা সম্পৃক্ততা ছিল না। আর যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের কাছেও এটা নতুন, কারণ তোমরা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে আগের যে এডিশন সেই বইটা পেয়েছো। এখানে ত্রিকোণমিতিতে তোমাদের এইখানে ত্রিকোণমিতি এবং পরিমিতি, এই ত্রিকোণমিতি এবং পরিমিতিতে এখান থেকে কোশ্চেন থাকে 3টা, অ্যান্সার করতে হয় 2টা। কোশ্চেনটা আসে সাধারণত ত্রিকোণমিতি থেকে আসে 2টা আর পরিমিতি থেকে 1টা, তাহলে এরকম থাকে। অথবা পরিমিতি থেকে আসে 2টা, ত্রিকোণমিতি থেকে 1টা। বেশিরভাগ ক্ষেত্রে ত্রিকোণমিতি থেকে 2টা আসে এবং পরিমিতি থেকে 1টা আসে। এখান থেকে তোমার সৃজনশীল প্রশ্ন 2টা অ্যান্সার করতে হয়, অর্থাৎ 20 মার্ক। এই 20 মার্কের জন্য তোমরা অনেকে কিন্তু এই পার্টটা টাচই করো না। তা যারা শুরুতে আছো, তোমরা এসএসসি 2026 এবং এসএসসি 2000 মনে করো যে তোমার 27, অর্থাৎ নবম শ্রেণী যারা, তোমাদের সকলের জন্য এটা নতুন। তাই এই জন্য তোমরা এর ফান্ডামেন্টাল অর্থাৎ শুরুতে তোমরা কিভাবে করবে এটার সূত্র, মূল বেসিক হচ্ছে তোমার সূত্রগুলো সম্পূর্ণভাবে মনে রাখতে হবে। যদি সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে তোমার কাছে কিন্তু সহজ হয়ে যাবে। আমি এটা বলবো যে কোন ভাবে তুমি সূত্র, আমি টেকনিকের সাহায্যে বোঝাই দিচ্ছি, তুমি এভাবে করে মনে রাখতে পারো। যেমন নাম হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টা নাম কি বলছি? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এইটা দিয়েই সূত্রটা কিভাবে আসবে আমরা একটু মনে রাখার চেষ্টা করি যে এভাবে করে আসে। সাইনের সাথে কোসেক জড়িত, কজের সাথে সেক জড়িত এবং ট্যানের সাথে কট জড়িত। তাহলে এভাবে করে যদি আমি মনে রাখার জন্য আর একটু চিন্তা করি, তাহলে 1 আর হচ্ছে তোমার 6, 2 আর হচ্ছে তোমার 5, 3 আর হচ্ছে 4। এইটা হচ্ছে তোমার গুণ রিলেটেড। এখানে আমরা যে 1, 6, 2, 5, 3, 4, তাই এভাবেও মনে রাখতে পারি, অথবা লিখতে পারি সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টা নাম আমরা মুখস্থ করে ফেলবো। কি বললাম? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তাহলে এইখানে সূত্রগুলো শুরুতে কি আসে? তাহলে আমি সূত্র মনে রাখি। সাইন, এর সাথে থিটা থাকতে পারে, বিটা থাকতে পারে, গামা থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে। সাইন কোসেক ইকুয়াল টু 1। তাহলে আমার এর পরবর্তীতে আরেকটা সূত্র আসতে পারে কি, যে সাইন ইকুয়াল টু 1 বাই কোসেক, কোসেক ইকুয়াল টু 1 বাই সাইন। এরপর ঠিক একইভাবে কজ ইন্টু সেক ইকুয়াল টু 1, কস সমান সমান 1 বাই সেক, সেক সমান সমান 1 বাই কস। এরপর আসো ট্যান ইন্টু কট, ট্যান ইন্টু কট ইকুয়াল টু কি 1, ট্যান ইকুয়াল টু 1 বাই কট, কট সমান সমান 1 বাই ট্যান। তাহলে আমরা কি বললাম যে সাইন কোসেক, সাইন ইন্টু কোসেক সমান সমান 1। এটাতে আর দুটো সূত্র। অনেক সময় আসবে তোমার সাইন ইন্টু কোসেক লেখা থাকবে, সেইখানে আমরা কি ব্যবহার করব? 1 ব্যবহার করব। আবার সাইন লেখা থাকবে তখন সেখানে আমরা 1 বাই কোসেক ব্যবহার করব। আবার 1 বাই কোসেক লেখা থাকবে সেখানে আমরা কি ব্যবহার করব? সাইন ব্যবহার করব। ঠিক একইভাবে এরকম কয়টা সূত্র হলো? 1, 2, 3, অর্থাৎ 3 3 কি কয়টা? 9টা। এর সাথে আর দুটো সূত্র আমরা যদি দেখি, ট্যান ইকুয়াল টু সাইন বাই কস, আর কট ইকুয়াল টু কস বাই সাইন। তাহলে আমরা এখানে কয়টা সূত্র হয়ে গেল? 9 আর 2 11টা সূত্র। তাহলে আমরা কিভাবে বুঝতে, আবার একটা বুঝে নিই একটু। সাইন ইন্টু কোসেক সমান সমান কি 1, সাইন সমান সমান কি 1 বাই কোসেক, কোসেক সমান সমান 1 বাই সাইন, কজ ইন্টু সেক সমান সমান কি 1, কস সমান সমান 1 বাই সেক, সেক সমান সমান 1 বাই কস। ট্যান ইন্টু কট সমান সমান কি 1, তাহলে ট্যান সমান সমান 1 বাই কট, কট ইকুয়াল টু 1 বাই ট্যান।
অনেক সময় তোমাকে এরকম আসবে যে 1/tan আছে লেখা, সেইখানে তুমি ব্যবহার করবা কট ব্যবহার করবা। এই জন্য এই সূত্রগুলো তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে এবং মনে করে এমন টেকনিকে মুখস্থ করতে হবে যাতে তুমি পারো। তাহলে আমি কি বললাম, সাইন কোসেক, কস সেক, ট্যান কট, একবারে মুখস্থ করবো, সাইন কস ট্যান কট সেক কোসেক। ক্লিয়ার সবাই? যাই হোক, তারপরে দেখো এটা কয়টা সূত্র গেল, এখানে আমরা ব্যবহার করলাম 11টা সূত্র। এবার আসে হচ্ছে আমরা এর পরবর্তীতে দেখি যে সূত্রটা সবচাইতে আমরা অনেক সময় মনে রাখতে পারি না, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, এর সাথে এও ব্যবহার করতে পারো, থিটাও ব্যবহার করতে পারো। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1 একটা। এরপরে তুমি ব্যবহার করতে পারো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। এবার তুমি দেখো এটা দিয়ে আবার প্রত্যেকটা দিয়ে দুইটা, এটা আবার মনে রাখার জন্য কিভাবে সিস্টেম হবে, 1 প্লাস 2 অর্থাৎ এর স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, জোড় জোড় বেজোড় বেজোড় অর্থাৎ তাহলে কি 2 এর সাথে 4 আর কত তোমার 6 এর সাথে কত, আমি কোসেকের সাথে কি কট, আর তোমার 3 এর সাথে 5, 5 এর সাথে 3 এবং 6 এর সাথে 4। তাহলে আমি বড় থেকে ছোট বিয়োগ করবো, সবসময় কি বড় থেকে ছোট বিয়োগ করবো, এটা মনে রাখার জন্য 1 আর 2 হচ্ছে যোগ করব। এবার 5 থেকে 3 বিয়োগ করব, 6 থেকে 4 বিয়োগ করবো, এটা মনে রাখার জন্য বলছি আমি যে স্টেপ গুলো কি কি, সাইন কস ট্যান কট সেক কোসেক, এই 6টার জন্য চেঞ্জ না হয়। তাহলে কি সাইন কস ট্যান কট সেক কোসেক, তাহলে 1 আর 2 আমি যোগ করছি, তাহলে কি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু কি 1। এটাতে দুটো সূত্র হবে, তাহলে আমি দুটো সূত্র কিভাবে হতে পারে যে সাইন স্কয়ার সমান সমান কি 1 মাইনাস কজ স্কয়ার, আবার ঠিক কজ স্কয়ার সমান সমান কি হতে পারে, কজ স্কয়ার সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার। এটা দিয়ে বলি যদি, তাহলে কি হবে সেক স্কয়ার সমান সমান 1 প্লাস ট্যান স্কয়ার। এবার হচ্ছে বিষয় যে ট্যান স্কয়ার সমান সমান কত হবে, ট্যান স্কয়ার সমান সমান আমাকে মনে রাখতে হবে এটা ট্যান এর আগে কি আছে মাইনাস আছে, আমি ট্যানটাকে পক্ষান্তর করি, অর্থাৎ পক্ষান্তর করে কি হবে ট্যান প্লাস হয়ে যাবে, 1টাকে এই পাশে নিয়ে নিই, তাহলে কি आंसरটা কি আসছে সেক স্কয়ার মাইনাস 1। ঠিক একই ভাবে তুমি এটা লেখো কোসেক স্কয়ার সমান সমান কি হবে, কোসেক স্কয়ার সমান সমান 1 প্লাস কট স্কয়ার এবং কট স্কয়ার সমান সমান কোসেক স্কয়ার মাইনাস 1। এইটা দিয়ে তুমি অঙ্ক করলে তোমার যেমন 9.1 অর্থাৎ 9.1 এ ত্রিকোণমিতিতে তোমার যতগুলো অঙ্ক আছে এই সূত্র কয়টা, অর্থাৎ 9টা আর হচ্ছে মানে 11টা আর হচ্ছে তোমার 9টা, এই হচ্ছে টোটাল 20টা সূত্র। যদি তুমি মনে রাখতে পারো তোমার কাছে 9.1 একেবারেই সহজ হবে। এখন প্রশ্ন, স্যার আমি এটা কিভাবে মনে রাখবো আবার কিভাবে করব? তাহলে আমি মূল একটা কথাই বলছি যে আমি আরেকবার রিপিট করছি তোমাদের জন্য, তোমরা একটু বোঝার জন্য আরেকবার রিপিট করছি, খেয়াল করো যে আমি 6টা নাম মুখস্থ করব, সাইন কস ট্যান কট সেক কোসেক। এইখানে আমি একটু পজিশন করে দিচ্ছি 1 2 3 4 5 6, এইটা আমরা মনে রাখার জন্য জাস্ট। এখানে আমাকে বিষয় হচ্ছে ইনটুর ক্ষেত্রে হচ্ছে 1 × 6 2 × 4 2 × 5 এবং 3 × 4, এটা ইনটু দিয়ে আর 9টা সূত্র আমার কিভাবে হচ্ছে সাইনের সাথে কোসেক, সাইন × কোসেক সমান সমান কি 1, কজ × সেক সমান সমান কি 1, ট্যান × কট সমান সমান কি 1। তারপর বাকিগুলো আমরা সূত্র, যখন আমি প্লাস দিয়ে করতেছি তখন আমি কি মনে রাখছি 1 প্লাস 2 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, ঠিক আছে কি। এবার 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, 6 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, কিভাবে দেখো 6 কত কোসেক স্কয়ার মাইনাস কি কট স্কয়ার, আর কি সেক স্কয়ার মাইনাস কি সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার, এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1। এইটুক মনে রাখলে তোমার কাছে কিন্তু পুরো ত্রিকোণমিতির সূত্রটা কিন্তু অটোমেটিকলি তুমি মনে রাখতে পারবা, কখন আর ভুলবা না। তো আমরা একটু টেকনিক অবলম্বন করব, আমরা সহজভাবে নিব, যে কোনো জিনিস কঠিন আকারে দেখবো না, সহজভাবে নিব, তাহলে আমার কাছে কোনোভাবেই আর সমস্যা থাকবে না। তাহলে আমরা ত্রিকোণমিতিটা আমার কাছে অনেক সহজ। যেমন তুমি যদি এখন চিন্তা করো স্যার আমাকে এমন একটা অঙ্ক দেখান যে কেমন ভাবে আসতে পারে, যে এখানে কিভাবে লিখলে আমরা সহজে এটা অ্যান্সার করতে পারি। যদি তুমি একটা চিন্তা করো একটা অঙ্ক আসলে এরকম যে সেক স্কয়ার, আজকে তোমাদের একটা এক্সাম্পল, আমি তোমাদের একটা অঙ্ক দেখাই দিই, একটু অঙ্কটা তুলি।
সবাই একটু লেখো, একটা অঙ্ক লেখো। tan a প্লাস sin a ইকুয়াল টু m এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু n হলে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার mn। তোমাকে এই অঙ্কটা যদি করতে হয় কিভাবে করতে হবে, একটা অঙ্ক আসলো, প্রায় আসে, এটাতে সৃজনশীল করতে পারবা, কিন্তু একটা অঙ্ক আসলো এরকম tan a প্লাস sin a ইকুয়াল টু a, tan a মাইনাস sin a ইকুয়াল টু n হলে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার mn। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে দেওয়া আছে লিখে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করি। কি আছে, m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটার মান কত, tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a এর হোল স্কয়ার। এখন আমাদের একটু মান নির্ণয় সূত্রের দিকে যাই, যে এখানে একটা সূত্র ব্যবহার করা হয়েছে, আমরা জানি 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে ঠিক এটা তুমি চিন্তা করো, তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে তোমার, এটা আমি যদি সূত্র হিসাবে চিন্তা করি তখন আমাকে এটা বুঝতে হবে, এটা তোমার ট্যানটা হচ্ছে a আর সাইনটা হচ্ছে কি b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ 4ab। তাহলে আমি লিখতে পারি কি 4 tan a ইনটু sin a। এখন আমরা এটা একটা স্টেপ গেল, এইবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমাকে প্রমাণ করতে হবে যে 4 রুট ওভার mn, তাহলে আমি একটু লিখি 4 রুট tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a। কিভাবে লিখলাম, স্কয়ার রুটে কাটা যায়, তাহলে আমরা এখানে রুটটা ব্যবহার করলাম, কি করলাম, এইখানে 4ab সূত্র ব্যবহার করছি, যেহেতু 4ab সূত্রটা এখানে 4ab লিখছি, এইখানে আমরা রুট দিয়ে tan স্কয়ার ইনটু sin স্কয়ার লিখলাম। এইবার হচ্ছে আমার কাজ, যেটা আমরা বলতেছি যে আমাদের প্রমাণ করতে হবে 4 রুট ওভার mn, অর্থাৎ আমাকে এবার কাজ হচ্ছে কি সমান সমান 4 রুট, এবার এখানে আমার tan সমান সমান আমরা একটা সূত্র কি জানি, tan সমান সমান কি সূত্র জানি, এবং আমাকে tan রাখতে হবে যেহেতু mn, অর্থাৎ আমাকে m বলতে কি বোঝায়, m বলতে বোঝা যাচ্ছে tan a প্লাস sin a। আমাকে এবার বুঝতে হবে যে আমার tan স্কয়ার মাইনাস sin স্কয়ার এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এইটা সূত্র প্রয়োগ করলে তখন আমাকে mn টা সহজে পাওয়া যাবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, এইদিকে আমার যেতে হবে। তাহলে আমাকে tan এ রাখি, tan স্কয়ার এ 1 মাইনাস cos স্কয়ার এ। এইখানে আমরা কি ব্যবহার করছি, এইখানে আমাকে এইবার সূত্র ব্যবহার করছি কোনটা, এই sin স্কয়ার সমান সমান কি 1 মাইনাস cos স্কয়ার। কোন জায়গাতে ব্যবহার করছিলাম, যেহেতু আমরা লিখছিলাম কি যে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখছিলাম sin স্কয়ার সমান সমান 1 মাইনাস cos স্কয়ার আর cos স্কয়ার সমান সমান 1 মাইনাস sin স্কয়ার। ঠিক একইভাবে এবার আমরা কি করি, এবার আমরা 4 রুট গুণ করে দিই tan স্কয়ার এ মাইনাস tan স্কয়ার ইনটু cos স্কয়ার এ, 4 রুট tan স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ বাই কি cos স্কয়ার এ ইনটু cos স্কয়ার এ। এই tan সমান সমান কি লিখছি, tan সমান সমান লিখছি sin স্কয়ার বাই cos স্কয়ার, cos cos কাটা গেল 4 রুট tan স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। এবার কিছু সূত্র পড়ছে, কোন সূত্রটা প্রয়োগ হয়েছে বলো, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ হয়েছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি 4 রুট a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ tan a প্লাস sin a tan a মাইনাস sin a 4 রুট mn ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। ক্লিয়ার? যাই হোক, এবার বুঝাইলাম যে কোন কোন ক্ষেত্রে তোমার সূত্র প্রয়োগ হবে। জাস্ট আজকে তোমরা মূল বিষয়টা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রটা কিভাবে মনে রাখা যায় এটা তোমরা দেখো, একটা অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করে দেখো, এটা মূল একটা, এটা দিয়ে সৃজনশীল প্রশ্ন প্রায়ই আসে। যাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই সাথে থাকো।